প্রিয় ঢাকাবাসী, কেমন আছেন আপনারা? অবশ্যই গানের অনুষ্ঠানে সবাই ভালো থাকবেন। তো হঠাৎ করে গানের অনুষ্ঠানের মধ্যে চলে আসা, বসে পড়াটা একটু বিব্রতকর আমার জন্য, কারণ গান একেবারেই পারি না। তো ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজন যারা করছে। এবং আপনারা জানেন যে আগামীকাল ঈদ উৎসব, নাগরিক ঈদ উৎসবের আয়োজনও রয়েছে আসিফ মাহমুদের উদ্যোগে, বিশেষত তাকেও ধন্যবাদ জানাচ্ছি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এই ঢাকা শহরে ঈদ উদযাপনের ঐতিহ্য, সংস্কৃতি আসলে অনেক কয়েকশো বছরের, এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে ঈদ উদযাপন করে আসছিলাম। ফলে সেই সংস্কৃতি, সেই হারানো আমাদের ঐতিহ্যগুলোকে আবারও ফিরিয়ে আনা প্রয়োজন। তো আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালি অনুষ্ঠান, আমাদের ঈদ উৎসব গত বছরও অন্তর্বর্তী সরকারের উদ্যোগেও ঈদ উৎসব হয়েছিল। ফলে এবার নাগরিক উদ্যোগে এই ঈদ উৎসবগুলো শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশে জেলা পর্যায়ে আমাদেরকে ছড়িয়ে দেওয়া উচিত নাগরিক উদ্যোগে, সে আহ্বান রাখছি। এবং ঢাকাবাসী সবাইকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমাদের ফ্যাসিবাদ পরবর্তী দ্বিতীয় ঈদ উল ফিতর আমরা উদযাপন করতে যাচ্ছি। আশা করি এই ঈদ প্রত্যেকটি মানুষ, সারা দেশের এবং বিশ্বের প্রতিটি মুসলমান আনন্দের সাথে উদযাপন করবে। আমরা আমাদের প্রতিবেশী, পরিবার, পরিজন, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে ঈদ উদযাপন করব। এবং এই ঢাকা শহরকে নিরাপদ রাখা, পরিচ্ছন্ন রাখা, এটা আমাদের সকলেরই দায়িত্ব। আমরা আজকের এই ঈদের আনন্দের মাঝেও স্মরণ করছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ভাই বোনদেরকে, শহীদ পরিবারদেরকে, আহত যোদ্ধাদেরকে, যাদের লড়াই সংগ্রাম আত্মত্যাগের ফলে আমরা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারছি। আমরা ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা ঈদ উদযাপন করতে পারছি। ইনশাল্লাহ আমাদের এই আনন্দ, এই সম্প্রীতি এবং এই ঐক্যের এই যে উদযাপন, সেই উদযাপনগুলো থাকবে। এবং আপনারা সবাই গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিয়েছেন। বাংলাদেশের 70% মানুষ হ্যাঁর পক্ষে ভোট দিয়েছেন। ইনশাল্লাহ যেই হ্যাঁর পক্ষে আপনারা ভোট দিয়েছেন, আমরা সেই হ্যাঁর বাস্তবায়ন চাই কি না? আমরা সেই সংস্কার বাস্তবায়ন চাই, সেই জুলাই সনদ বাস্তবায়ন চাই। ইনশাল্লাহ সংস্কার বাস্তবায়নের জন্য, বিচারের জন্য আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে থাকব। আগামীকালের ঈদ সবার জন্য কল্যাণকর হোক, আনন্দ ঘন হোক। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া রাখবেন।